গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ পে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমি ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তো বাড়িতেই আছি, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো এখন বাজছে হচ্ছে সকাল ওই 8:30 মতো। সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো অনেকটাই সারা হয়ে গেছে, আর বাদবাকি বাসি কাজ বা বাবাইকে খাওয়ানো সবই হয়ে গেছে। তো এখন বাইরে এসেছি, আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে টানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু চারদিকে দেখো ঝলমলে রোদ উঠেছে, কি সুন্দর সোনালি পাড়া রোদটা। আর সকাল থেকে কি সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে, আমার তো বেশ ভালো লাগছিল। তো আমরা বাইরে এসে এই যে বসেছিলাম আর পেয়ারা গাছের নিচে। তো ভাবলাম যে সকাল থেকে তো আর ভিডিও করা হয়নি, তো চলো তোমাদেরকেও শেয়ার করি। আর এখন দেখেছো বাবাই কি সুন্দর দোলনায় দুলছে। ওর বাবা কিন্তু দার্জিলিং থেকে এসে এই দোলনাটা দড়ি দিয়ে কি সুন্দর বেঁধে দিয়েছে, আর বাবা এই যে সকাল বিকাল শুধু দোলনায় দোলে। তো ওর বেশ ভালো লাগে। আর এখন দেখো 9:10 বেজে গেছে। তো বাবাইকে কিছুক্ষণ দুলিয়ে এখন দেখো চলে এসেছি ঘরে। সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো তো অনেকটাই সারা হয়ে গেছে, তোমাদেরকে তো সেটা বললাম। আর এখন দেখো কালকে না সন্ধেবেলা মানে 3জনে মিলেই বেরিয়েছিলাম। তো বেড়াতে গিয়ে আর এদিকে আমরা ব্যাগটাও নিয়ে চলে গিয়েছিলাম, কিছু দোকানদানি মানে শেষ হয়ে গিয়েছিল। তো সেই দোকানদানিগুলো নিয়ে এসেছিলাম, কালকে আর কোনো কিছু ডিপের মধ্যে ভরা হয়নি। তো আজকে সকালবেলা এদিকে কাজ সারা হয়ে গেছে। তো এই যে ব্যাগটাকে নিয়ে এসে রেখেছি। তো সব কিছু রেখে আর ডিপেগুলো আমি ওই ঘরে সব কিছু আনতে গেছি। তার মধ্যেই দেখো বাবা এই যে হলুদ গুঁড়োটা কেমন করে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো হলুদ গুঁড়োর প্যাকেটটা ছিঁড়ে আর চারিদিকে হলুদ গুঁড়োটাকে ফেলেছে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন দুষ্টু হয়েছে আমার ছেলেটা। তো ওর বাবা এই যে ব্রাশটা নিয়ে হলুদ গুঁড়োটা ভালো করে একটু জড়ো করে দিল, আর আমি ভালো করে ডিপের ভেতরে ঢুকিয়ে রেখেছি। আর যেহেতু মোচা ঘর, মানে সকালবেলা ঘরটা মুছেছি, সেই জন্য না অতটা বালি হয়নি, ধুলো হয়নি, সেই জন্য হলুদ গুঁড়োটা ভালো করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যেসব জিনিসগুলো নিয়ে এসে দোকানদানিগুলো, সেই দোকানদানিগুলোও কিন্তু ডিপের ভেতরে ভরে। আর এখন দেখো বাবাইয়ের জন্য দুধটা গরম করতে দিয়েছিলাম, দুধটা এখন হরলিক্স মানে 1 চামচ হরলিক্স দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর বাবাইকে খাওয়াবো। ওদিকে কিন্তু বাবাইকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। তার মাঝখানে আবার মাছগুলো বেছে নিয়েছি। কালকে জানো তো, মানে কালকে না পরশু ও কয়েকটা জিওল মাছ নিয়ে এসছে। জিওল মাছ বলতে কই মাছ, ওই 400 মতো, 400 না 700 মতো নিয়ে এসছে। আর ওদিকে শিঙি মাছ নিয়ে এসছে 450 মতো। তো কই মাছ, একটা বড় কই মাছ, সেটা মানে আধমরা অবস্থা হয়ে গিয়েছিলো, সেই জন্য কই মাছটাকে মেরে কই মাছের ঝোল করব। আর এদিকে পরশু দিনে কয়েকটা পোনা মাছ নিয়ে এসেছিলো। তো পোনা মাছও আছে, মানে ওইটা রাত্রেবেলার জন্য। আর এবেলা কই মাছের ঝোল করব। তো কই মাছগুলো বেছে নিয়েছিলাম, তারপরে বাবাইকে দুধটা খাইয়ে দিয়েছি। আমরা আজকে মুড়ি খাবারে কিছুই করিনি। তো কালকে কাঁচা বাদাম নিয়ে এসেছিলো, কাঁচা বাদামগুলো ভেজে মুড়ি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ওদিকে মাছগুলো ভেজে আর মাছের ঝোলটার জন্য যেসব আনাজগুলো কুটে রেখেছিলাম সেই আনাজগুলো ভেজে সেদ্ধ করতে দিয়েছি। তো ঝোলটা সেদ্ধ হতে হতে এখন দেখো সকালে যে জামাগুলো এদিকে মেলে দিয়েছিলাম রোদেতে, তো সেই জামাগুলো না কিছু শুকনো হয়ে গেছে। তো জামাগুলো তুলছি। আর কদিন ধরে যা বৃষ্টি হয়েছে না, একদমই জামাগুলো শুকনোই হতে চায়নি। আবার ভ্যাপসা পাড়া একটু গন্ধও ছাড়ছিল, মানে স্যাঁতে স্যাঁতে গন্ধ যাচ্ছিলো। তো সেই জন্য সব জামা মেলে দিয়েছিলাম রোদেতে। তো জামাগুলো দেখছি কিছু শুকনো হয়ে গেছে, তো কিছু শুকনো হয়ে গেছে সেই জামাগুলো তুলে নিয়েছি। আর কিছু জামা দেখো মেলা আছে, সেগুলো হালকা হালকা ভিজে আছে, তো পরে তুলবো। আর এখন কিন্তু জামাগুলো তোলার পরে ওদিকে গোছ করে আবারও দেখো চলে এসেছি বাইরেতে। আর এখন কিন্তু বালিশগুলো রোদে দিচ্ছি। বালিশগুলো না এই কদিন তো বৃষ্টি হয়েছে, তোমাদেরকে বললামই। তো বালিশগুলো একটু স্যাঁতস্যাঁতে পারা গন্ধ ছেড়ে গেছে, সেই জন্য বালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, যাতে একটু বালিশগুলোর গন্ধটা কেটে যায়। তো বালিশগুলো রোদে দেওয়ার পরে এইদিকে দেখো ঝোল ফোল সব হয়ে গেছে। আর আমার এখনও কিন্তু স্নান করা হয়নি, ওদের বাপ বেটা দুজনে স্নান করা হয়ে গেছে। ওর বাবা আবার কালকে নাইট ডিউটি ছিল, সেই জন্য না আজকে দেখো সকাল সকাল ওই যে স্নান করে ওদিকে খাইয়ে দিই, মানে ওর বাবাকে খাবারটা দিয়ে দিই, আর ওদিকে বাবাইকেও খাইয়ে দেবো, ঠিক আছে। তো এদিকে দেখো কি কি রান্না হয়েছে, দেখো ফুলকপি আলু দিয়ে ভাজা, তিল পোস্ত, আর মাছ ভাজা করেছি, এটা রাত্রেবেলার জন্য মাছটা মুইয়ে দেবো। আর ওদিকে হয়েছে কই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে
একটা ঝোল করেছি, ঠিক আছে। আর এই ফুলকপিগুলোর একটা কাণ্ড হয়েছে জানো তো, মানে ফুলকপিগুলো ভাজতে দিয়ে আবার আমি বালিশগুলো যখন রোদে দিতে এসেছি তখন ফুলকপিগুলো একটু পুড়ে পুড়ে গেছে, সেই জন্য এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে ওর জন্য ভাজা করেছি। তো যে ফুলকপিগুলো পুড়ে পুড়ে গেছে একটু, সেই ফুলকপিগুলো আমি ভাজাগুলো খেয়ে নেবো। তো চলো এই হচ্ছে রান্না, আর ওদিকে খাইয়ে দিই, মানে বাবাইকে খাইয়ে দিয়ে ওর বাবাও খেয়ে নিই। বাবাইকে খাইয়ে দিয়ে আর যে বাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো ধুয়ে কড়া ফড়া মেজে ঘর ফর মুছে স্নান করে এখন দেখো চলে এসেছি ফুল তুলতে। তো ঘরের তো এখনও পুজো করা হয়নি, সেই জন্য আমিও ভাতও খাইনি। তো এদিকে দেখো ফুলটা তুলে নিচ্ছি। আর টগর গাছটা না এই কদিন বৃষ্টি হওয়ার জন্য, মানে এই কদিন নয়, এই 2-3 মাস হলো বৃষ্টি হওয়ার জন্য না একদমই টগর ফুলও ধরতে চাইছে না, আর পাতাগুলো সে কেমন পচে যাচ্ছে, কেমন কেমন হয়ে যাচ্ছে। তো একটা ফুলও নেই, ওই 4-5টা ফুল পেয়েছি। আর ওদিকে দেখছিলাম যে টগর গাছে ফুল হয়েছে কিনা, আর 2টো নয়নতারা ফুল হয়েছে সেটাও তুলে নিলাম। আর জবা ফুলের তো মানে হয়নি, একদমই হয়নি, মাঝে মধ্যে একটু জবা ফুলগুলো 1-2টো ধরছে তখন তোলা হচ্ছে। তো এদিকে এই কটা ফুল পেয়েছি, এখন দেখো পুজো করতে চলেছি। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই জন্য এদিকে দেখো পুজো করে, আর যে সাইকেল মোটরসাইকেল ওর গাড়িটা আবার হাসপাতালে রেখে দিয়ে চলে এসছে। তো হাসপাতালে আর তো পুজো করতে যেতে পারবো না। আর ওদিকে আমার সাইকেল, ওর সাইকেল, আর বাবাইয়ের সাইকেলটা, ওর বাবার মোটরসাইকেলটা সবই পুজো করব। ফুলটা তুলে নিয়ে এসে ওদিকে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে ঠাকুরের নকুলদানা আর ওদিকে জলটা দিয়ে দিলাম গ্লাসে। আর ঠাকুরটার মানে ওইখানে না নোংরা হয়ে গিয়েছিলো, সবটা পরিষ্কার করে এখন দেখো ধুনো চুড়ে এই যে আগুন জ্বালাচ্ছি। আর এই জিনিসটা না আমার বেশ ভালো লাগে, ও সব মানে মাকড়সার জাল আর ওদিকে পিঁমড়ে তারপরে ক্যান্দাই সবই পুড়িয়ে দেয়। আর আমি না ওই উনুনে তো কখন রান্না করেছি, উনুনের আগুনটাও আর নেই, সেই জন্য এতে করেই একটু আগুন জ্বালিয়ে নিয়েছি, নিয়ে দেখো পুজোটা সেরে নিয়েছি। তো এদিকে ধূপ প্রদীপ নকুলদানা দিয়ে ভালো করে পুজোটা করে নিয়েছি, করে নিয়ে এখন দেখো এই যে সিঁদুর আর ধূপটা নিয়ে যাচ্ছি গাড়ি পুজো করতে। তো প্রথমে ওর বাবার গাড়িটা পুজো করে নিয়েছি, আর যেহেতু ফুলের অভাব, মানে ফুল একদমই নেই, তো ঠাকুরকে মানে ঠাকুরের পায়ে একটা একটা দিতেই ব্যাস ফুলগুলো সারা হয়ে গেছে। তো এদিকে মানে সিঁদুর দিয়ে আর ধূপটা ঘুরিয়ে পুজোটা করে নিচ্ছি। তো চলো ওদিকে ওর বাবার মোটরসাইকেলটা পুজো করে নিয়েছি, আর আমার সাইকেলটা পুজো করা হয়ে গেছে। এখন দেখো বাবা এই যে নতুন সাইকেলটা পুজো করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু বাবাইয়ের ছোট সাইকেলটা পুজো করা হয়ে গেছে। পুজো তো করা হয়ে গেছে, আর এখন বাজছে হচ্ছে 2:20। তো চলো এদিকে আমি ভাতটা খাবো, আর এদিকে থালা আর তরকারি মানে যেসব তরকারিগুলো বেঁচে গেছে তো নিয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর একবার শুয়েছিলাম, আর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। তারপরে উঠতে উঠতে ওই 5:30 বেজে গিয়েছিলো। তারপরে বিকালের যে কাজগুলো ছিল মানে জল তোলা, বাবাইকে খাওয়ানো, সন্ধে দেওয়া সব করে, আর বাবাইকে নিয়ে ওর বাবা গেছে বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তো এদিকে মানে আমি একলাই বসেছিলাম, আর ও তো কাল থেকেই বলছে আলুর পরোটা খাবো। তো চলো দার্জিলিংয়ের আলুর পরোটা কিভাবে খেয়েছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। এদিকে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি, আর একটু ময়েন একটুখানি নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে ধনেপাতা লঙ্কাটা কুচি নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। আর এই চাঁচুনি করে একটু চেঁচে নেবো পেঁয়াজটা, মানে আমি কুচিয়ে নিয়ে এতে চেঁচে নেবো, ঠিক আছে। আর ওদিকে কিন্তু আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়ে সসপ্যানে চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে এই যে পেঁয়াজটা চেঁচে নিচ্ছি। আর দেখো আমরা যে আলুর পরোটা করি না, সেই আলুর পরোটাগুলো খেতে ভালো হয়, আদা রসুন পেঁয়াজ সব থাকে। আর এই যে দার্জিলিংয়ে আলুর পরোটা করেছে শুধু পেঁয়াজ দিয়ে আর একটু জিরে গুঁড়ো, ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে ভালো করে করেছিল আর কি। তো সেটাও মানে খারাপ লাগেনি, সেই জন্য আজকে ভাবলাম যে দার্জিলিংয়ের আলু পরোটাটাই করি। তো সেই জন্য এই যে করতে শুরু করে দিয়েছি। আর ওরা আসার আগেই কিন্তু আলুর পরোটা করে নিতে হবে। তো চলো এদিকে পেঁয়াজটা আমার চাঁচা হয়ে গেছে। পেঁয়াজগুলো চাচা হতেই দেখছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু বললাম চন্দ্রমুখী আলু। আর এদিকে আলুটাও মেখে নিয়েছি, দেখো এই যে লঙ্কা ধনেপাতা পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো আর হালকা মানে সামান্য পরিমাণ নুন তো মেখে নিয়েছি। মেখে নিয়ে এদিকে বেলুনি আর থালাটা নিয়েছি, যেহেতু চাকি নেই এই থালাতেই বেলে নেবো, ঠিক আছে। তো এদিকে দেখো লুচির ভেতরে পুরটা ঢোকাবো, তার আগে একটু লুচিটা বেলে নিলাম, বেলে নিয়ে আলুর পুরটা ঢুকিয়ে দেবো। ওদিকে গ্যাসে আমি তাওয়াটা চাপিয়ে রেখেছি, তার কারণ
তাওয়াটা গরম হতে একটু টাইম লাগবে, সেই জন্য অল্প আছে তাওয়াটা চাপিয়ে রেখেছি। আর এদিকে আলুর পরোটাগুলো এই যে পুর ঢুকিয়ে আলুর পরোটা করব। আর জানো তো দোকানের মতো আলুর পরোটা আমি একদমই করতে পারি না। আলুগুলো যে কিভাবে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারিনি। মানে প্রতিবার পরে করি, আলুর পরোটা খেতে ভালো হয় কিন্তু সেই আলুগুলো বেরিয়ে যাবে একটু একটু করে। তো দেখো মাঝখানে আর ভিডিও করা হয়নি, ওর বাবার মানে বাবা ছেলে দুজনেই চলে এসেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করছিলাম যাতে খেয়ে নেয় আর কি। তো এখন দেখো আলুর পরোটাগুলো হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা বাই বাই।